ভোরের আঁধার কেটে সকাল, সবাই অপেক্ষা করছি। এটা হলো খাগড়াছড়ি শাপলা চত্বর। চাঁদের গাড়ি ভাড়া করে চলে যাব মেঘের রাজ্য সাজেক ভ্যালি। আমাদের গাড়ি কই? ও ওই যে সামনে আমাদের গাড়ি। বাঘাইছড়ি ক্যাম্প থেকে আর্মি স্কোয়াডে আমরা সাজেকের উদ্দেশ্যে চলে যাব। খাগড়াছড়ি শহর পেরিয়ে আমরা পা রাখি এক স্বপ্নময় যাত্রার গন্তব্যে, পাহাড়ি ঘেরা এক স্বর্গ সাজেক ভ্যালি। রাস্তা যেন এক ছন্দের মতো, একদিকে পাহাড়, অন্যদিকে গিরিখাত। সবুজের মাঝে লুকিয়ে আছে হাজারো গল্প, হাজারো সৌন্দর্য। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, দূরের পাহাড়গুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে মেঘ। প্রকৃতির এ রূপ দেখে সবাই মুগ্ধ। যাবার পথে কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়ে আবার আমাদের গাড়ি চলতে থাকে। যাবার পথে পাহাড়িদের ছোট ছোট বাড়ি, পাহাড়ি লোকজন দেখতে দেখতে পৌঁছে গেছি সাজেক। কি অপরূপ সৌন্দর্য! পাহাড়গুলোর উপর একগুচ্ছ সাদা মেঘের ভেলা, দেখে নিমিষে হারিয়ে যায় অন্য জগতে। বন্ধুরা, অবশেষে আমরা রুম পেয়ে গেলাম। এই রুমটা ভাড়া নিল আমাদের কাছ থেকে 1500 টাকা। 3 জন থাকবো এই রুমে। আমার সাথে ছোট ভাই আছে, এই যে আরেক ভাই। রুম পছন্দ হয়েছে তো না? হ্যাঁ, এক্সিলেন্ট। আসলে খুব সুন্দর। হ্যাঁ, রুমটার ভিউটা খুব সুন্দর। এই হলো সাজেক, মেঘের রাজ্য। রুমের বারান্দায় এসে দাঁড়িয়ে চোখ মেলে তাকাই, এ যেন ভূস্বর্গরাজ্য। সামনে খুলে যায় সাজেকের অপরূপ সৌন্দর্য। পাহাড়ের কূলে দাঁড়িয়ে যেন পুরো পৃথিবীটা থেমে যায় এক মুহূর্তের জন্য। রাস্তার পাশে অনেকগুলো কটেজ রয়েছে, পর্যটকরা এগুলোতে অনায়াসে থাকতে পারেন। এই পাশটায় বৃষ্টি হচ্ছে আর এই পাশটায় রৌদ্র। কি দারুণ এক সৌন্দর্য! সাজেকের হেলিপ্যাডে চলে এসেছি। বিকেলে আমরা হেলিপ্যাডে চলে এসেছি। হেলিপ্যাডে না আসলে সাজেক ভ্রমণ বৃথা। হেলিপ্যাডের নিচে স্থানীয় বাসিন্দারা এক সারি খাবারের দোকান সাজিয়ে বসেছেন। সাজেক ভ্যালিতে কিছুক্ষণ পর পর রূপ বদলায়, এই মেঘ, এই রৌদ্র। সন্ধ্যা হয়ে আসছে, এটা সন্ধ্যার ভিউ। মেঘে একবারে ঢেকে গেছে।
সাজেক ভ্যালির আরো একটা সকালে সবাইকে স্বাগতম। আমরা এখন যাব স্টোন গার্ডেন। সকালে মিষ্টি একটা রোদ, এখন মেঘ নাই, কিছুক্ষণ পর দেখা যাবে যে আবার বৃষ্টি আসতেছে। সাজেকে সবাই এখন ঘুমে আছে, রাস্তাঘাটে লোকজন কম, সবাই ঘুমোচ্ছে। আমরা বের হয়ে গেছি। রাস্তার পাশে পাহাড়ি মহিলাদের সবজি দোকান। পাহাড়ি মহিলারা বেশ পরিশ্রমী। পাহাড়ের বুকে উৎপাদিত বিভিন্ন সবজি উপজাতীয় মহিলারা এভাবে বিক্রি করে থাকেন। এটা সামনে মিজোরাম ভিউ পয়েন্ট। এত সুন্দর পাহাড়ের দৃশ্য, মেঘগুলো পাহাড়ের উপরে ভাসছে। স্টোন গার্ডেনের ভিতরে প্রবেশ করেছি। বড় বড় পাথর এখানে, বড় বড় পাথর। স্টোন গার্ডেনে এসে কিছুক্ষণ বসি। সামনে পাহাড়ের দৃশ্য দেখে চোখ ফেরানো যাচ্ছে না। দারুণ লাগছে, দারুণ দারুণ। স্টোন গার্ডেনে শুধু পাথর, এই স্টোন গার্ডেন। স্টোন গার্ডেনে রয়েছে অনেকগুলো বড় বড় পাথর। কাঠের ব্রিজ খুবই ছোট, কিন্তু পাথরের উপর দেখি এটা কেমন দেখতে। কাঠের ব্রিজের উপর দাঁড়িয়ে কিছু সময় দূরে পাহাড়ের দৃশ্য দেখি, হারিয়ে যায় অন্য জগতে। স্টোন গার্ডেন দেখা শেষ, এখন যাচ্ছি সাজেকের বিখ্যাত মসজিদে। এই হলো সাজেকের বিখ্যাত মসজিদ। মসজিদের পাশে দাঁড়িয়ে সাজেকের পুরো ভিউ দেখা যায়। মসজিদের উপর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, এর দৃশ্য সত্যিই দেখার মতো। এই সেই বিখ্যাত সাজেকের মসজিদ, যেখান দিয়ে মসজিদের উপর দিয়ে মেঘগুলো উড়ে যাচ্ছে। আমরা যাচ্ছি সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় কংলক পাহাড় চূড়ায়, যেখানে দাঁড়িয়ে মেঘকে ছুঁয়ে অনুভব করা যায়।